প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 থেকে 12 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 12 নম্বর অঙ্ক। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 পুত্রকে ও 0.25 কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন তার যে অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত? তো চলো এখন আমরা সমাধান দেখে নিই। মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 বা সম্পূর্ণ অংশ। তাহলে আব্দুর রহমান স্ত্রীকে দান করলেন কতটুকু? 1-এর 0.12 অংশ। অর্থাৎ আমরা যদি এখানে দশমিকটাকে উঠায় যদি দেই তাহলে নিচে আসবে ভাগ, দশমিকের জন্য 1 এবং 3টা ঘরের জন্য 3টা শূন্য, অর্থাৎ 125/1000 অংশ। আমরা যদি কাটাকাটি করি তাহলে 1/8, অর্থাৎ 1/8 অংশ স্ত্রীকে দান করলেন। এরপর আমরা দেখব কি অবশিষ্ট সম্পত্তি, কারণ এখানে উল্লেখ আছে এত অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ থেকে পুত্র এবং কন্যাকে দিলেন। তাহলে অবশিষ্ট অংশ কত? তাহলে 1 বিয়োগ 1/8। আমরা যদি লসাগু করি 8 হবে লসাগু। 8কে 1 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে উপরের 1 দিয়ে গুণ করলে 8কে উপরের 1 দিয়ে গুণ করলে আসবে 8, বিয়োগ 8-এর সাথে 8 ভাগ হয়ে যাবে 1, 1কে 1 দিয়ে গুণ করলে আসবে 1, অর্থাৎ 8 বিয়োগ 1 মানে হলো 7/8 অংশ। এটা হলো তার অবশিষ্ট সম্পত্তি। এখন এই সম্পত্তির অংশ থেকে 0.50 অংশ পুত্রকে দেন এবং কন্যাকে দেন 0.25 অংশ। তাহলে পুত্রকে দেন কতটুকু সেটা আমরা বের করি। তার সম্পত্তি ছিল এত অংশ, এর 0.05। তাহলে আমরা যদি 0.50কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে দশমিকের জন্য 1, 2 সংখ্যার জন্য 2টি শূন্য, অর্থাৎ 50/100। কাটাকাটি করলে 50 দুগুণে 100। তাহলে সাথে সাথে 1 গুণ করলে হবে 7, 8-এর সাথে 2 গুণ করলে হবে 8 দুগুণে 16, অর্থাৎ 7/16 অংশ পুত্রকে দেন। এবার আমরা দেখব কন্যাকে কতটুকু দেন। তার অংশ ছিল অবশিষ্ট 7/8, 7/8-এর 0.25 অংশ। 0.25কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 25 আর নিচে দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2 শূন্য, অর্থাৎ 100। 25কে 100 দিয়ে কাটলে আসে 4, তাহলে উপরে আসবে 7, নিচে আসবে 4 32 অংশ। এটা দিল হলো কন্যাকে। তাহলে আমরা পুত্রকে কতটুকু দিল, কন্যাকে কতটুকু দিল, এটা পেয়ে গেলাম। এখন পুত্র এবং কন্যাকে কতটুকু দিল সেটা আমরা বের করলে আমরা কি করতে হবে, এই দুইটা অংশকে যোগ করতে হবে। অর্থাৎ 7/16 যোগ 7/32, এটা হলো পুত্র এবং কন্যাকে দিল। আমরা যদি এটা যোগ করি 16 এবং 32-এর লসাগু হবে 32। 32কে 16 দিয়ে ভাগ করলে আসবে 2, 2কে 7 দিয়ে গুণ করলে আসবে 14, যোগ 32কে 32 ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে আসবে 7, অর্থাৎ 14 যোগ 7 21/32 অংশ দিল হলো পুত্র এবং কন্যাকে। তাহলে আব্দুর রহমানের তাহলে অবশিষ্ট কতটুকু সম্পত্তি রইল? আমরা আগে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ বের করেছিলাম 7/8 অংশ। সেই 7/8 অংশ থেকে 21/32 অংশ বিয়োগ করব। এটাই আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তি
7/8 বিয়োগ 21/32 অংশ। 8 এবং 32-এর লসাগু হবে 32। 32-কে 8 দিয়ে ভাগ করলে আসবে 4, 4-কে 7 দিয়ে গুণ করলে আসবে 4 7 28, বিয়োগ আছে বিয়োগ দিব, 32-কে 32 ভাগ করলে আসবে 1, 21 গুণ করলে আসবে 21, অর্থাৎ 28 বিয়োগ 21 সমান সমান হলো 7/32 অংশ হলো তার অবশিষ্ট সম্পত্তি। প্রশ্নে উল্লেখ করা আছে এই অংশটুকুর মূল্য 3,15,000 টাকা। প্রশ্ন অনুসারে সম্পত্তির 7/32 অর্থাৎ এই অংশের মূল্য হলো 3,15,000। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ কি হবে? ভাগ, অর্থাৎ এটা উল্টায় যাবে। উল্টায় গেলে কি হবে? উপরে আসবে 32, নিচে আসবে 7। আমরা 7 দিয়ে যদি 3,15,000-কে ভাগ করি তাহলে আসবে 45,000 গুণন 32। 45,000 গুণন 32 আসবে 14,40,000 টাকা। অর্থাৎ আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য 14,40,000 টাকা। এটি হলো উত্তর। আমি অঙ্কটি তোমাদেরকে আবার বলছি। প্রথমে বলা আছে আব্দুর রহমানের মোট সম্পত্তি থেকে 0.125 স্ত্রীকে দান করলেন। তাহলে আমরা প্রথম অংশ যদি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 ধরি, তাহলে 1-এর থেকে 0.0125 বিয়োগ করে মানে স্ত্রীকে দিলে হলো 1-এর কত অংশ? 1/2 তাহলে আমরা স্ত্রীর অংশটুকু বের করব 1/8। এই 1/8 থেকে আমরা কি করব? আব্দুর রহমানের মোট সম্পত্তি থেকে বিয়োগ করব, অর্থাৎ তার কাছে আর কতটুকু সম্পত্তি রইল। 1 থেকে যদি 1/8 বিয়োগ করি তাহলে আসবে 7/8। এই 7/8 থেকে তার পুত্রকে দিল 0.5। তাহলে পুত্রকে কতটুকু দিল সেটা আমরা পেয়ে গেলাম 7/16। আবার কন্যাকে দিল এই অংশের 0.25। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 7/32 অর্থাৎ পুত্রকে দিল, কন্যাকে দিল কতটুকু, এটা আমরা এখন যোগ করব। যোগ করে পেলাম আমরা 21/32। তাহলে আব্দুর রহমানের সম্পত্তির অবশিষ্ট কতটুকু রইল? তার কাছে ছিল হলো 7/8 বিয়োগ 21/32। আমরা যদি বিয়োগ করি তাহলে আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তি হলো 7/32। প্রশ্নে দেওয়া আছে এই অংশের মূল্য হলো 3,15,000 টাকা। তাহলে 1 বা সম্পূর্ণ অংশের মূল্য কত? তখন আমরা ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে আসবে। অর্থাৎ আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য 14,40,000 টাকা। এই ছিল 12 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।